শিশুদের সবার রয়ে রাখতে। আপনারা জানেন বিগত 15 বছরে আমরা একটি কথাই শুনে এসেছি, আওয়ামী লীগ কখনো পালায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত শহীদ বীর এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং তারা বলছে আমাদের এই বাংলা, তাই এখন তাদের কথার সাথে নাগরিক ঐক্য। সেই সময় আমাদের নেতা মাটির মানুষের নেতা আমাদের ডাকসুর 2 পাড়ার ডাকসুর বিধি নেতা যারা মাহমুদুর রহমান না, সেই সময় আমাদের আন্দোলন তৈরি করেছিলেন। বাংলাদেশে ওই সুনামে কেউ বাংলার মাটিতে একটা মিটিং করতে পারে নাই। এই বাংলার মাটিতে বাঙালি আমরা কোন সময় স্বাধীনী ভাবে বাংলার মাটিতে চলাফেরা করতে পারি নাই। এই বাংলার মাটিতে শুভেচ্ছা স্বাগত নাগরিকদের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে মান্য ভাইয়ের আগমন, মান্য ভাইয়ের আগমন, ভাইয়ের আগমন, মান্য ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মান্য ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মান্য ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মান্য ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মান্য ভাইয়ের আগমন, পাশা ভাইয়ের পক্ষ থেকে, শহীদ ভাইয়ের পক্ষ থেকে, শুভেচ্ছা অমিত ভাইয়ের পক্ষ থেকে। কত গুলি চালাতে পারিস চালা, আমি সরব না। গুলি করে তাকে মেরে ফেলছে। ওর বাপ ছিল খুবই গরিব, সে ছাত্র হিসেবে খুব মেধাবী, আবু সাইদ। তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা গেছিলাম আজকে। আমাদের একটা জোট আছে, গণতন্ত্র মঞ্চ, 6টা দল। এই 6 দলের নেতারাই ছিলেন ওখানে। তাদের মধ্যে থেকে আমরা শেষ করে আসতে পারছিলাম না, তাড়াতাড়ি করে আমি এবং আমাদের দল নাগরিক ঐক্যের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই দল গড়ে তোলবার জন্য যিনি এই শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করছেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেই ছাত্র জীবনের 20-21 বছর বয়স থেকে সংগ্রাম করছেন জনাব শহীদুল্লাহ কায়সার আমার সঙ্গে এসছেন প্রথমবার এই শিবগঞ্জে। সবাই একটা হাত আমি কতক্ষণ কথা বলবার সুযোগ পাবো জানি না, অনেক কথা বলার আছে আমার। আজ কত বছর পরে শিবগঞ্জ আসছি। 3 বছর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম। ওই মহাস্থান থেকে আটপুল পর্যন্ত আওয়ামী পান্ডা গুন্ডারা পথে পথে বাধা দেবার চেষ্টা করেছিল। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহস, আপনাদের আমার প্রতি সর্বাত্মক সমর্থন, ওদের ওই ষড়যন্ত্র গাজনি গুন্ডামি সফল হতে পারেনি। 13 বছর নয় 15 বছর ধরে সারা বাংলাদেশ লুটপাট করে শেষ করেছে। এক বিদ্যুৎ প্রকল্প থেকে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 500 কোটি টাকা ঘুষ দিয়েছেন, পত্রিকায় দেখেছেন। এখন প্রত্যেক বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়, প্রমাণ আছে, ধরা পড়েছে, সরকার তার বিচার করে। আমাকে তখন বগুড়া শহরে ঢুকতে দিত না। বগুড়ার ত্রিশিমনায় ঢোকার সাথে সাথে এসবি ডিবি লাগতো। কোথায় আছে, কি করছে, একটা সমস্যা হলো যে জায়গা আপনারা নিয়েছেন, এইখানে ইটের উপরে পানি কাদা, এদেরকে আমি বসতে বলতে পারছি না। আপনারা পেছন থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, যদি কন তা আমি টেবিলের উঠে খাওয়া হয়।
তারপরে যদি টেবিলের থেকে পড়ে যাই তাহলে আচ্ছা আমি দাঁড়াবো একটু পরে, কিন্তু আমার সাথে যিনি আসছেন আমি আগেই বলেছি এই দল গড়ায় আমার অকৃত্রিম বন্ধু ছোট ভাই, এই দেশের শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সারা বাংলাদেশ জুড়ে যখন আমি যেতে পারছি না উনি কাজ করেছেন, সেই শহীদুল্লাহ কায়সার সাহেব আগে আপনাদের কাছে দুটা কথা বলবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আমাকে এখানে যেরকম ভালোবাসেন, তার বাড়ি চাঁদপুরের কচুয়াতে তার মানুষ, সেখানকার মানুষ তাকে ওই রকমই ভালোবাসে। তাকে নিয়ে আসছি, উনি দুটো কথা বলবেন, তারপরে আমি কথা বলবো। রংপুর তথা সারা বাংলাদেশের মানুষের সবচাইতে সাহসের বাতি আবু সাইদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা ইতিহাস ঘেটে দেখি আওয়ামী লীগ একটি পলাতক দল। হাতির মাঠে ভাষণ দিয়ে শেখ মুজিব ঘরের কোনায় যে লুকিয়েছিলেন, আর তার এই বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছিল যে বীর সৈনিকেরা, তার মধ্যে একজন বাংলাদেশের রাজনীতির ছাত্র রাজনীতির কিংবদন্তি পুরুষ, তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন, সেই মাহমুদুর রহমান মান্না। আপনারা জানেন গণঅভ্যুত্থান 1969, 90-এর স্বৈরাচার পতন এবং 2000 গণঅভ্যুত্থানে একজন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন, তিনি হলেন মাহমুদুর রহমান মান্না। তিনটি গণঅভ্যুত্থানে কিন্তু তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। গত 15 বছর ধরে তাকে কখনো শেখ হাসিনা টাকা দিয়ে কিনতে পারেনি। আপনারা জেনে খুশি হবেন 2018 তাকে এমপি করার জন্য, তাকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি কখনো অন্যায়ের সঙ্গে। অনেকে বলবে আপনাদের মাহমুদুর রহমান মান্না অনেক বড় নেতা, তিনি শিবগঞ্জ থেকে নির্বাচন। আমাদের মাঝে এখন একটি সভাপতি আলিম প্রধানের নেতৃত্বে আমরা তাদেরকে প্রয়োজনের মাধ্যমে আরো প্রতিপক্ষের মন্ত্রী হবেন একটি মিছিল নিয়ে তারা আমাদের মধ্যে আসতেছে। প্রতিপক্ষের মধ্যে আমাদের সেই মহিলার মনে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য শুনল। উপস্থিত হয়েছে আমরা ইউনিয়ন নেতৃবৃন্দদের বলবো ক্যামেরা মারা লাগবে তো একটু সামনে ক্লিয়ার কি? আরে আসুক এইদিকে ঢোকার জায়গা নেই। যান 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 আসেন আসেন ভাই, যাতে যাচ্ছে দেখি ও ভাই সামনে থেকে লোকজন না আসলে কিভাবে সবাই জান তো হ্যালো বক্তব্য রাখবেন মামুন সৈকত আমিন ভাই।
মাহমুদুল মান্না সাহেব আপনাদের মতো উপস্থিত হবেন। আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আর রাস্তা আর এই জন্য ন্যাশনাল আর ইন্টারন্যাশনালে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। আজকে ক্ষমতার লোক করেন নাই, উনি সাধারণ মা মানুষের চিন্তা করছেন, যে কারণেই আজকে এই ছাত্র জনতা আগস্ট রেড লেটার ডে ইতিহাসের স্মরণীয় দিন। এই স্মরণীয় দিনের সেই উপলক্ষে আমরা উপস্থিত পাব এবং পক্ষ থেকে আমাদের উপজেলা নেতৃবৃন্দ বরণ করে নিয়েছে। ভাই যারা এখানে আছেন তারা এদের মাঝখানে এই এগুলো একটু বাইরে যান, একটু বাইরে যান। জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশের গণমানুষের বিজয়, অনিবার্য বিজয়। ওখানে তো দেখতে পাবে, এটা দেখতে আমি বলছি সেরে মতো আগে যা পারবি টিভি তারপর আবার সেইভাবে হয়ে আস সারে আমরা বক্ত ক্লিয়ার নেব। সংগ্রামী শিল্পবাসী আপনারা